আপনার সিমের কল বা আপনার সিমের SMS অন্য কোনো ফোনে ট্রান্সফার হয়ে চলে যাচ্ছে না তো? বিপদে পড়ার আগেই চেক করে নিন। গত কিছুদিন আগেই আমার ব্যাংকে কত টাকা আছে অ্যাপসে প্রবেশ করি, একটা ওটিপির জন্য অপেক্ষা করি, বেশ কিছুবার ট্রাই করি কিন্তু আমার সিমে ওটিপি আসতেছে না। তারপর ভাবলাম কী সমস্যা, তারপর আমি এখান থেকে সব কিছু দেখে চেক করে দেখি আমার সিমের কল বা আমার সিমের ওটিপি অন্য একটি ফোনে ট্রান্সফার হয়ে চলে যাচ্ছে। এটা দেখে তো আমি রীতিমতো অবাক হয়ে যাই যে এটা কীভাবে সম্ভব। তারপর ভাবলাম যে এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি যাতে আপনাদের উপকার হয়, আর আপনারা এই ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো কীভাবে চেক করবেন চলুন মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিই। মূল ভিডিওটি শুরু করার আগে আরেকটি কথা, আপনাদের আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল বাজিয়ে দিবেন। আর যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন আমার পেজটি ফলো করে দিবেন। ধন্যবাদ। তো এটা চেক করার জন্য প্রথমে এখান থেকে আপনার ফোনের যে ডায়াল অপশন আছে এখান থেকে ডায়াল অপশনের উপরে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করে দিই। ডায়াল অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে উপরে দেখতে পাবেন আরেকটি অপশন, এখান থেকে থ্রি ডট, এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করে দিই। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন আপনার পুনরায় এখান থেকে সেটিংস নামে একটা অপশন, এখানে ক্লিক করবেন। তো আমি এখান থেকে সেটিংসে ক্লিক করি। সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন আরও একটা অপশন চলে আসে, এখান থেকে এই দেখুন কলিং অ্যাকাউন্ট। তো আপনি এখান থেকে এই অপশনের উপর ক্লিক করবেন। তো আমি এখান থেকে এই অপশনের উপর ক্লিক করে দিই। তারপর এখানে দেখতে পাচ্ছি আমার এখানে কিন্তু সিম দেখাচ্ছে এখানে একটা, এই জন্য এখানে একটা সিম দেখাচ্ছে। আমার এখানে দেখতে পাচ্ছেন একটা সিম লাগানো, সেই জন্য এখানে একটা সিম দেখাচ্ছে। যদি আপনার মোবাইলে দুইটা সিম লাগানো থাকে তাহলে এখান থেকে দুই সিম দেখাবে। তারপর আপনি একটা একটি করে দুটোটা সিম চেক করে নেবেন। তো যেহেতু আমার ফোনে একটি সিম আছে তো আমি এখান থেকে আমার সিমের উপরে ক্লিক করি। সিমের উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার 2 নম্বরে আরও একটা অপশন চলে আসছে, এখান থেকে কল ফরওয়ার্ডিং নামে একটা অপশন। তো আপনি এখান থেকে এই অপশনের উপর ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করে দিই। এখানে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করবেন। তো আমি এখান থেকে কিছুক্ষণ ওয়েট করে নিই। তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু বেশ কিছু নাম্বার এখানে দেখাচ্ছে, কিন্তু দুইটা নাম্বার এখানে দেখাচ্ছে। আমার এখানে দেখুন কল কিন্তু ফরওয়ার্ডিং হয়ে চলে যাচ্ছে বা আমার SMS ফরওয়ার্ডিং চলে যাচ্ছে। এই দুইটা নাম্বার আমার এখান থেকে আমার ফোন বা আমার SMS চলে যাচ্ছে দুইটা নাম্বারে। আরেকটা অপশন আছে উপরে দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে এই যে অলওয়েজ ফরওয়ার্ডিং, তারপরে এটা এখানে অফ আছে বা 2 নাম্বার আরেকটা অপশন এটা অফ আছে। তো নিচের যে দুইটা সেই দুইটা দেখতে পাচ্ছেন আপনি এখানে কিন্তু চালু আছে। এই দুইটা থেকে কিন্তু আমার এখান থেকে আমার সিমের কল বা আমার সিমের SMS চলে যায়। তো এইটা আপনি এখান থেকে রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য আপনি এখান থেকে প্রথম যে অপশনটা আছে এখান থেকে এই অপশনের উপর ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করে দিই। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন নাম্বারের অপশনটি, তো আপনি এখান থেকে এই নাম্বারে এখানে অপশনের উপরে ক্লিক করে নাম্বারটি সবগুলি কেটে দিবেন। তো আমি এখান থেকে নাম্বারগুলো সবগুলি ডিলিট করে দিই। দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন টার্ন অফ নামে আরেকটা অপশন, এখান থেকে টার্ন অফ এই অপশনের উপর ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করে দিই। এখানে ক্লিক করে দেওয়ার পর আবার কিছুক্ষণ অপেক্ষা করবেন, তারপর দেখবেন এটা অফ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এখন বর্তমানে কিন্তু আগে কিন্তু এখানে 3টি অপশন ছিল, এই 2টা অপশন ছিল। এখন এখানে কিন্তু আমার এখানে এই দেখুন মাত্র একটি অপশন আছে যে এখানে। তো আপনি এটাও সেই একইভাবে আপনি ডিলিট করবেন এখান থেকে। তো আমি এখান থেকে আবার এটা ক্লিক করে এখান থেকে টার্ন অফে ক্লিক করে এটাও ডিলিট করে দিলাম। আমার এখানে দেখতে পাচ্ছেন এখন কিন্তু সবগুলো এখানে অফ লেখা দেখাচ্ছে। এখন কিন্তু বর্তমানে আমার এখান থেকে সিমের কল বা আমার ওটিপি অন্য কোনো ফোনে চলে যাবে না। তো অনেকে ফোনে হয়তো এই সিস্টেমে দেখতে পারবেন না, তাদের জন্য আরেকটা সিস্টেম দেখাই যে তারা এখান থেকে আপনার ফোনের সেটিংসে চলে যাবেন। সেটিংসে চলে যাবে এখান থেকে সার্চ বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে রেখে দেবেন আপনারা কল ফরওয়ার্ডিং, এখানে রেখে দিবেন। কল ফরওয়ার্ডিং রেখে দিলে সেই অপশনটা আবারও পেয়ে যাবেন। তো এই ছিল আমার আজকে নতুন ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।